হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম। এই শ্রাবণ মাসে আমি তোমাদের জন্য এনেছি ডাল ছাড়া সাবুর খিচুড়ি। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। এর জন্য তোমরা তোমাদের মন মতন কিছু সবজি কেটে নিতে পারো। আমি এখানে গাজর, ক্যাপসিকাম, আলু, আদা এইগুলো কেটে নিয়েছি। আলুটা যদিও অপশনাল, তোমরা চালিয়ে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এরপর দেখো আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। সাবুটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ তোমাদের ভিজিয়ে রাখতে হবে। এরপর কড়াইতে 2 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি আমি দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের টেস্ট মতন ঘিটা দিতে পারো, বা শুধু ঘিতেও বানাতে পারো, বা সাদা তেল দিয়েও বানাতে পারো। এরপর আমি কড়াইয়ের মধ্যে প্রথমে আদা কুচি দিয়ে দিলাম, তারপরে একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে সেটাকে স্টার ফ্রাই করে নিতে হবে। তোমরা কিন্তু যে কোনো উপোসের দিনে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। এটা কিন্তু খুবই হেলদি আর খুবই টেস্টি খেতে হয়। এরপর আমি এর মধ্যে কালার আনার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতন লবণটা অ্যাড করে দিও। জানো তো, মাকে শ্রাবণ মাসের প্রতি সোমবারে সাবু মাখা খেতে দেখেছি, তাই ভাবলাম যে বাড়িতে যা আছে তাই দিয়ে মাকে আজকে সাবুর খিচুড়িটা বানিয়ে দেখাই যে কীরকম লাগে খেতে। সবজিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর কেটে রাখা কাঁচা লঙ্কা, কিছু কিশমিশ আর টেস্টের জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা দিলে টেস্টটা একটু ভালো আসবে। এরপর আমি ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা সাবুগুলো দেওয়ার পরে জল ছাড়াই কিন্তু তোমাদের এটাকে নেড়ে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে যদি এটাকে একটুখানি পাতলা করতে চাও তাহলে জল দিতে পারো, না হলে এমনি এটা খেতে কিন্তু ভালো লাগবে। এরপর অল্প একটু চিনি দিয়ে গরম গরম নামিয়ে নিলাম সাবুর খিচুড়ি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো, ডাল ছাড়া জল ছাড়া সাবুর খিচুড়ি, সেটা কমেন্টসে জানাতে ভুলো না। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।